আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, জিলহজ মাস ঢোকার পরে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছেন তারা কি চুল কিংবা নখ কি কাটতে পারবে? দেখেন, একটি হাদিস রয়েছে যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেই হাদিসের মধ্যে বলা হয়েছে, সামিয়া সাঈদ ইবনুল মুসাইয়িব ইউহাদ্দিসু আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবী ছিলেন। উনি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাতিল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালা ইয়ামাসসু মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইয়ান। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন ঢুকে যাবে তখন যারা কুরবানি দেওয়ার উদ্দেশ্য করে নিয়েছো তারা যেন চুল কিংবা নখ যেন না কাটেন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছে। আবার সুনানে নিসাই এবং মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে আরেকটি হাদিস উল্লেখ করেছে যেটার বর্ণনাকারীও হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من راى هلال ذي الحجه فاراد ان يضحي فلا ياخذ من شعره ولا من اظفاره حتى يضحي। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার উদ্দেশ্য করে নিয়েছ তারা যখন জিলহজ মাসের চাঁদ দেখে নিবে তারা যেন চুল কিংবা নখ যেন না কাটে যতক্ষণ পর্যন্ত কুরবানি না করে নিবে। দেখেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন। এখন আসলে এই নিষেধটা মাকরুহ তানজিহি না মাকরুহ তাহরিমি? সেটা হচ্ছে মাকরুহ তানজিহি। চুল কিংবা নখ না কাটা যারা কুরবানি দেওয়ার উদ্দেশ্য করে নিয়েছেন তাদের জন্য মুস্তাহাব হলো জিলহজ মাস ঢোকার পরে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল কিংবা নখ না কাটা, সেটা হচ্ছে মুস্তাহাব। কারো যদি কোনো প্রয়োজন হয়ে যায় তাহলে সে কাটতে পারবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, প্রয়োজন ছাড়া যদি কেউ কেটে নেয় তাহলে সেটা মাকরুহে তানজিহি হবে, তাহরিমি নয়। যেমন হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি এবং হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দুইজন বলেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা তাদহিয়াতা আন কলামিল আসফার ওয়া কাস আশ-শারি ফিল আশরিল আউয়াল ওয়ান নাহী মাহমুল ইনদানা আলা খিলাফিল আওলা। ওনারা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ দিয়েছেন জিলহজ মাস ঢোকার পরে যারা কুরবানি দেওয়ার উদ্দেশ্য করে নিয়েছেন তারা যেন চুল কিংবা নখ না কাটেন, যে আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন সেই নিষেধটা হচ্ছে খিলাফে আওলা, অর্থাৎ উত্তম হলো তারা যেন নখ কিংবা চুল না কাটেন যারা কুরবানি দেওয়ার উদ্দেশ্য করে নিয়েছেন। হ্যাঁ, কারো যদি কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কাটতে পারবেন, আপনার কুরবানির মধ্যে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কেউ যদি কোনো প্রয়োজন ছাড়া কেটে নেয় তাহলে সেটা মাকরুহে তানজিহি হবে, মাকরুহে তাহরিমি নয়।